বাজার করতে আসছি। সকালে গরুর মাংস কিনে নিয়ে গেছে, আপনারা আগে দেখছেন। এখন নিব হলো শুকনা বাজার, যত মশলা। কোনো তুমি হাসো কেন? হাসো না কিছু। ইয়াং জেনারেশনের মধ্যে আমাদের ভাইয়াও আছে, সমস্যা নাই। ওই যে কলিজার সাথে একটু বিসমিল্লাহ মিলাই দিয়েন। ছিল না কাটতে। রাতের বেলা এটা রান্না করবো, খিচুড়ি রান্না করার সময় এই খড়িগুলো ব্যবহার করবো। আসুন দেখতে থাকি আমরা। ছবিটি পিছায় দাও। এত সুন্দর খাবার কেমন হয়েছে মামা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। রোল ক্যামেরা অ্যাকশন। অসাধারণ, এবার কোনো হাসি নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজবিজ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এবারের ব্লগটি করেছি আমি আমার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে, সেখানে গ্রামের বাড়ি গিয়েছিলাম। প্রত্যেক বছরই এই সিজনটাতে যাই। এই শীতের দিন, বছর শেষ, স্কুল কলেজ বন্ধ বা আমার অফিসে একটা ছুটির ব্যবস্থা থাকে, সব কিছু মিলে এই সময়টাতে প্ল্যান করি। তো আমি সবসময় বাড়ি গিয়ে বাড়ির বিশেষ করে যারা ভাই ভাতিজা ছোটো যারা ইয়াং যারা আছে তাদেরকে নিয়ে আমি একটা পিকনিকের মতো আয়োজন করি। এবারও আমি সেটাই করেছি। তো সেটা আজকে সারাদিন সকাল থেকে পিকনিকের আয়োজন, বাজার করা থেকে শুরু করে আমরা পিকনিকের রান্না করার জন্য যেটা আমাদের গ্রামে খড়ি বলি, লাকড়ি, সেটা আমরা কিভাবে কালেক্ট করলাম, তারপরে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালোই লাগবে। তো আমি এখন আছি আমাদের প্রপারে মাদারগঞ্জের বালিজুরি বাজারে। আমি যাচ্ছি মাংস কেনার জন্য। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বিশেষ করে আমার মাদারগঞ্জের যারা ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। সেখানে আমার কিছু আঞ্চলিকতার ভাব আছে, আমার কথা, আমার কালচারে, অবশ্যই দেখবেন আপনারা। ভিউয়ার্স, আমাদের পিকনিকের জন্য আমরা মেনু ঠিক করেছিলাম গরুর মাংস দিয়ে সবজি খিচুড়ি মিক্সড। তো সেটাই করেছিলাম আমরা 70-80 জনের জন্য। 10-11 কেজি গরুর মাংস নিয়েছিলাম, সঙ্গে ছিল বিভিন্ন রকমের সবজি, তারপর বিভিন্ন রকমের ডাল। আর এখানে গরুর মাংস হচ্ছে আমাদের গ্রামে 650 টাকা করে, আমরা সেইভাবেই নিলাম। মাংসটা খুব ভালো ছিল, একদম দেশি গরুর মাংস। আমরা খেয়ে খুব টেস্ট পেয়েছি। গরুর মাংস আমরা সকালেই কিনে বাড়িতে রেখে তারপর আবার বাজারে আসলাম। বাজারের মুদি দোকানে আসছি, একটা পরিচিত দোকান। তো এখান থেকে আমরা সব ধরনের তেল মশলা এগুলো আমরা নিয়ে নিব। আমার সাথে আছে ছোট ভাই অনুপ আর তৌহিদ। তেল আর গোলা মশলা সব 200 গ্রাম করে দিবা। হলুদ মরিচ 200 গ্রাম আর ধনিয়া দিবা 100 গ্রাম। তেজপাতা দিবা। আজকে বিকেলে একটা আয়োজন করবো সবাইকে নিয়ে। আমাদের বাড়ির সব ইয়াং জেনারেশন বিশেষ করে যারা আছে, বাজার করতে আসছি। সকালে গরুর মাংস কিনে নিয়ে গেছে, আপনারা আগে দেখছেন। এখন নিব হলো শুকনা বাজার, যত মশলা। কোনো তুমি হাসো কেন? হাসো না কিছু। ইয়াং জেনারেশনের মধ্যে আমাদের ভাইয়াও আছে, সমস্যা নাই। ঠিক আছে, আমরা নিতে থাকি, আপনারা দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আমরা তেল মশলা কেনার পর এবার আমরা
চলে গেলাম সবজির বাজারে। তো সেখান থেকে আমরা বিভিন্ন রকমের সবজি, তারপর পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমরা সেখান থেকে নেব। শীতের দিন গ্রামের বাজারে সকালের টাটকা সবজিগুলো সব আপনারা দেখতেই পাচ্ছেন। ফুলকপি, টমেটো, বেগুন, কাঁচামরিচ সব কিছুই খুবই ফ্রেশ। তা আমরা যেহেতু মিক্সড ভেজিটেবল একটা খিচুড়ি করব, সাথে গরুর মাংস থাকবে, সেজন্য আমরা বিভিন্ন রকমের সবজি নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমাদের বাজারের পর্ব এখন শেষ। আমরা এখন অটো রিক্সা করে বাড়ি যাব। সব কিছুই নিয়েছি আমরা। তো আমাদের বাজার থেকে বাড়িতে রিক্সা দিয়ে 20 টাকা ভাড়া, খুব বেশি ডিস্টেন্স না, হাফ কিলো হবে। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। আমরা সকালেই গরুর মাংস কিনে বাড়িতে রেখে গিয়েছিলাম। আর যেহেতু আমাদের বাড়ির সবাই আমাদের আত্মীয়রা, আমি তাদেরকে ইনভাইট করেছি আজকে সবাই যেন হেল্প করে আমাদের এই আয়োজনে, একটু মাংস কেটে বেছে, তারপর সবজি এগুলো সব রেডি করে রান্নার ব্যবস্থা করতে। তো সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই নিজ নিজ উদ্যোগে এসে সেগুলো রেডি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের আজকের পিকনিকের সমস্ত জিনিস, সব বাজার এখানে রেডি করে রাখা হয়েছে। মশলা, তেল, ডাল, এভরিথিং এখানে আছে, লবণ, এদিক দিয়ে রসুন, পেঁয়াজ রেডি করা হচ্ছে। সবাই নিজ উদ্যোগে হাতে হাতে সেগুলো রেডি করে ফেলছে। তো ভিউয়ার্স দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি এখন আছি আমাদের বাড়ির সামনে, আমাদের চাচার মেহগনির বাগানে। সেখান থেকেই লাকড়ি বা খড়ি যে সেটার ব্যবস্থা বা সংগ্রহ করা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমরা এখানে পিকনিকের ব্যবস্থা করতেছি সন্ধ্যার সময়। এখন আমাদের খড়ি পাড়ার উৎসব চলতেছে, সব ছেলেরা বাচ্চারা খড়ি পাড়তেছে। আমরা রাতের বেলা এটা রান্না করবো, খিচুড়ি রান্না করার সময় এই খড়িগুলো ব্যবহার করব। এখন দেখতে থাকি আমরা। ভিউয়ার্স, আজকের এই আয়োজনটি বেসিক্যালি করা হয়েছে, এই যে এরা যারা দেখছেন আমার ভাই ভাতিজা, ইয়াং জেনারেশন, ওরা চেয়েছিল বা আগে থেকে আশা করেছিল যে আমি যখন গ্রামে আসব এই শীতের সময়, বছর শেষে এমন একটা আয়োজন হবে। তো আমি সেজন্যই আয়োজনটি করেছি এবং ওরা যে এই এনজয় করছে এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর আমি বাস্তবিক পক্ষে নিজেও এমন আয়োজন করতে, মজা করতে খুব পছন্দ করি, সেজন্য আজকে আসলে এই ব্যবস্থাটা করা। তো আমারও খুব ভালো লাগছে। এই যেমন তারা তাদের খড়ি সংগ্রহ করা শেষ, এখন চুলা তৈরি করছে। আর আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা এরকম আয়োজন করি, কোনো রান্না বান্নার ব্যবস্থা হয় বা পিকনিক করি, তখন এরকম টেম্পোরারি একটা চুলা তৈরি করা হয়। ওরা কাউকে কিছু বলতে হয় না, নিজ উদ্যোগে সব কিছু করে নিচ্ছে। জাস্ট আমি শুধু একটু সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তো দেখতে থাকুন, আশা করি সবাই ভালো লাগবে।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা চুলা তৈরি হয়ে গেল এবং চুলা তৈরি শেষে চুলাতে আগুন দিয়ে দেওয়া হলো। আমাদের পিকনিকের ওপেনিং হয়ে গেল আর কি। ইতিমধ্যে আমাদের আজকের আয়োজন, আমাদের আজকের পিকনিকের যে খিচুড়ি রান্না হবে তার সমস্ত কিছু রেডি করা হয়েছে এবং সেটা আমাদের চুলা রেডি করলাম, সেখানে এনে আমরা পাশে রেখেছি। একটু পর রান্না শুরু হবে, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমাদের রান্না শুরু হয়ে গেল। প্রথমে গরুর মাংস রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। মাংসের সাথে বিভিন্ন রকমের মশলা, তেল এগুলো মিক্স করে চুলায় বসানো হবে। তো আমরা এখন দেখতে থাকি রান্নার আয়োজন। আমাদের ভাতিজা নাফি, সে শুরু থেকেই এই আগুন নিয়ে খুবই সিরিয়াস। কিভাবে আগুনটাকে বাড়ানো যায়, এস্টাবলিশ করা যায়, সে চেষ্টা করছে। ভিউয়ার্স, দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আর আমরা যেটা শুরু করেছিলাম প্রথমেই, গরুর মাংস রান্না, মাংসের রেজালাটা হয়ে গিয়েছে অলরেডি। আর এই গরুর মাংসের রেজালাটাই আমরা সবজি খিচুড়ির সঙ্গে মিক্স করব। এটা মিলে মারাত্মক একটা খিচুড়ি হবে। এই দেখতেই পাচ্ছেন গরুর মাংস রান্না করা অলরেডি শেষ। এখন আমরা পরের পর্বে যাব। আমরা এখন খিচুড়ি রান্নার প্রিপারেশনটা আপনাদের দেখাবো। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এবার শুরু হয়ে গেল আমাদের সবজি খিচুড়ি রান্না করার প্রিপারেশন। অলরেডি তেল দেওয়া হচ্ছে, তারপর বিভিন্ন পেঁয়াজ মশলা এগুলো দিয়ে রান্না করা হবে সবজি খিচুড়ি। তো আপনারা থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, শীতের রাতে গ্রামের বাড়িতে, বাড়ির উঠানে, সেখানে পল্লী বিদ্যুতের লাইটে, হালকা লাইটের আলোতে এরকম একটা আয়োজন, এমন একটা খিচুড়ি রান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া শীতের মধ্যে খুবই ইন্টারেস্টিং। এটা আসলে আপনারা যারা আয়োজন করবেন বা আমরা যারা করি তারাই শুধু এটা বুঝতে পারি এটা কতটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো দেখতে থাকুন, আমাদের দেখুন সবাই মিলে, সবাই যার যার মতো, কেউ আগুনের ব্যবস্থা করছে, চুলায় খড়ি দেওয়া হচ্ছে, কেউ আবার মশলা বা বিভিন্ন কিছু দিয়ে সবাই মিলে একটা আয়োজন। ফ্যান্টাস্টিক।
বাহ কি দারুণ ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা সবজি খিচুড়ি সাথে গরুর মাংস, সেটা দিয়ে মিক্স একটা খিচুড়ি তৈরি করা হয়েছে। খুবই মজাদার হয়েছে, আমি টেস্ট করেছিলাম মাঝখানে, সেটা অবশ্য ভিডিও করা হয়নি। চমৎকার একটা খিচুড়ি হয়েছে। আমরা একটু পরে এটা স্টার্ট করব খাওয়া। রান্নার পর্ব শেষ, এই ফাঁকে আমাদের ছেলে মেয়েরা বেশ এনজয় করছে, তারা মজা করছে। আর আমাদের বাড়ির উঠানে সেখানে আমরা বসার ব্যবস্থা করেছি। গ্রামের বাড়িতে আমরা এইভাবেই সবসময় খাওয়ার ব্যবস্থা করি। ভিউয়ার্স, অলরেডি খাবার পরিবেশন শুরু করা হয়েছে। তো পর্যাপ্ত লাইট না থাকায় আমরা টর্চ লাইট তারপর মোবাইলের লাইট ইউজ করেছি, তবুও সবাই মজা পেয়েছে। এই শীতের রাতে গরম গরম খিচুড়ি বেশ মজা নিয়ে সবাই খেয়েছে আমার ধারণা। তো দেখতে থাকুন। আর এখানে সহযোগিতা করছে আমাদের চাচির সঙ্গে আছে হলো তাওহিদ আছে, তারপরে সবুজ আমাদের ভাতিজা সে আছে। সবাই মিলে বেশ কষ্ট করে বেশ আনন্দ নিয়ে সবাইকে পরিবেশন করে খাওয়াচ্ছে। তো দেখতে থাকুন, আশা করি সবাই ভালো লাগবে। এমন একটা সুন্দর একটা আয়োজন। আর ভিউয়ার্স, এই যে ওয়ান টাইম যে ডিসপোজেবল যে প্লেটগুলো, এগুলো আমাদের ভাতিজা লিঙ্কন সে স্পন্সর করেছে। লিঙ্কন আমাদের এই প্লেটগুলো দিয়েছিল, তো সবাই সুন্দরভাবে সাথে খেতে পেরেছে। এখানে আবার কয়েকজন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তারা আবার বাড়ির সামনে আমাদের গ্রামের ভাষাকে টং বলি, টং, সুন্দর একটা টং তৈরি করা আছে। তো সেখানে বসে তারা খিচুড়ি খাচ্ছে আর কি আলাদাভাবে। দেখে খুবই ভালো লাগছে আমার, যার জন্য এটা আমি ভিডিওটা করেছি, ওদের এই আলাদা করে বসে খাওয়ার ব্যবস্থাটা চমৎকার। খাবার কেমন হয়েছে মামা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব মজা, খুব মজা, খুব মজা, অনেক টেস্ট। আপু খাবার কেমন হয়েছে? খিচুড়ি কেমন হয়েছে? পারফেক্ট, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এবং এত দূর থেকে এসে খিচুড়ি খাওয়ানোর জন্য। ভিউয়ার্স, খাওয়ার ফাঁকে ফাঁকে আমি আবার সবার কাছ থেকে রিভিউ নিচ্ছি, তাদের কেমন লাগছে এই খিচুড়িটা বা আয়োজনটা। এই হাড়ি এক হাড়ি খিচুড়ি নিয়ে বসলাম, আলহামদুলিল্লাহ খাইতেছি। অসাধারণ। রোল ক্যামেরা অ্যাকশন। অসাধারণ, এবার কোনো হাসি নাই। ভিউয়ার্স, আমার আজকের এই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। খাবার দাবার শেষে আমরা এখন দেখতেই পাচ্ছি যে সবাই আগুন পোহাচ্ছে আমাদের ছেলেরা। তো আশা করি সবাই ভালো লেগেছে গ্রামের এই শীতের রাতে এই খিচুড়ি রান্না করে খাওয়ার যে আয়োজনটি দেখে। আর যারা আমার সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।